요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같은 Hi everyone, welcome back to my YouTube channel. তো আজকে আমি আর মা ভাবলাম একটু বেরোই, সারাদিনই তো বাড়িতেই থাকি, তাই ভাবলাম একটু বেরোই আমরা। তারপরে বেরিয়ে এখান দিয়ে একটু হাঁটছিলাম, হেঁটে হেঁটে আবার সেই মাথা অব্দি গেছিলাম, চারিদিকে একটু দেখছিলাম। তারপরে আমাদের এখানে সেই হোলিকা দহন ছিল, মানে হোলির আগের দিন ছিল। তো এখানে পাশের বাড়িতে বুড়ি পোড়ানোর জন্য বুড়ি বানাইছিল, ও যেখানে রয়েছে। আর এখানে সব দেখো, পুরো জামা কাপড়ের মেলা আমাদের ছাদে, পুরো জামা কাপড়ে ভর্তি। তারপরে তার আমার মাকে দেখাচ্ছি কি করছে। ওই যে আমার মা শলা বার করছে ছাটা বানাবে বলে, নারকেল গাছের ছবি এটি কেট বার করেছিল পাতাগুলোকে, ওটাকে শুকিয়ে ওটা দিয়ে শলা বার করছে। ও মামা, এই যে এটা যে যাচ্ছে, এটা কি রকেট নাকি গো? ওই যে এরকম দাগ ফেলতে ফেলতে যায়, ওই জি ওই দেখো যাচ্ছে। কি, আমি তো আগে ছোটবেলায় রকেটই ভাবতাম ওটাকে, ওরকম দাগ ফেলতে ফেলতে যায় বলে। আমি আগে ভাবতাম ওটা রকেট। কমেন্টে জানিও ছোটবেলায় কে কে এরকম ভাবতো এটা রকেট, ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিও। আমি তো ভাবতাম, তো এখনো ভাবে। ভালো আছেন? তোর পেছনে পেছনে আমি আসবো? তারপরে আমরা কালীবাড়ি গেছিলাম, আর এই যে কালীবাড়িতে আমাদের এটা নতুন মন্দির বানিয়েছে। তো এটা উদ্বোধন হয়েছিল কত তারিখ যেন উদ্বোধন হয়েছিল। তো আমাদের আগে যে কালী ঠাকুর ছিল যে মন্দিরে, সেই মন্দির থেকে এখন এই মন্দিরে রাখা হয়েছে। তারপরে এখানে আর একটা শিব মন্দির করা হয়েছে। এই যে নতুন শিব ঠাকুর এনেছে, শিব ঠাকুরটাকে দেখতে খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে পুরো তাকিয়ে আছে হাসি মুখে। আর এই যে বাইরে
আর এই যে মন্দিরের পুরো ভিউ পুরো উপরে সিঁড়ি দিয়ে এরকম করা আছে। ওদিকে পুকুর আছে, তো পুকুরের উপরে আগে এমনি এখানে একটা ইয়ে করা ছিল, তারপরে নতুন করে এটাকে আবার করে একটা মন্দির করেছে, শিব মন্দির। এখানে নিচ থেকে সিঁড়ি করে উঠে উঠে যেতে হবে। এটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর এটা হলো আমাদের পুরোনো কালীবাড়ি, মানে এখানে এটাই হলো মন্দির ছিল, এখানে কালী ঠাকুর রাখা ছিল। তো এখন এই মন্দিরে রং করবে বলে ওই কালী ঠাকুরকে এই মন্দিরে রেখেছে, নতুন মন্দিরে হয়েছে কালী ঠাকুর। তো ওই মন্দিরে যখন রং হয়ে যাবে তখন আবার এই কালী ঠাকুরকে ওই মন্দিরে নিয়ে যাবে, পুরোনো মন্দিরে। এখন নতুন মন্দিরে থাকবে যতদিন রং না হবে কমপ্লিট। তারপরে এখানে আবার আমি জেঠির সাথে জেঠি ওনার দিদার সাথে এসেছিলাম এখানে। দিদা এসেছিল ধূপ মোমবাতি সোমবাতি সব ধরাতেই শিব ঠাকুরের কাছে। তো আমি এসেছিলাম, আমাকে বললো চল। পুরোনো দেখে আমি তাতে করে বেরিয়ে এসেছি। আর এই যে পুরোনো হচ্ছিল আর যেটা বলা হয় পুরোনো সময় সেটা বলছি। আর তারপরে মানে যে আলু টালু পোড়ানো হয় সেটা দিয়ে আলু কাবলি বানিয়ে সবাইকে দেওয়া হচ্ছিল। তারপর ওই বাড়ির বোনটা আমাকে আবার আবিরের টিপ পরিয়ে দিয়েছিল। তো আমি ঘুম থেকে উঠেই পিসির সাথে পিসি বাড়ি চলে এসেছি ওদের সাথে রং খেলবো বলে, কারণ পিসি বাড়িতে অনেক লোক আছে ওদের বাড়ি। তাই আমি চলে এসেছিলাম সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই। আর এই যে আমরা রং মাখাচ্ছি, কী করবো। তারপরে এসে দেখি ও একাই রয়েছে, ওর বাড়ির কেউ নেই, সব কোথাও গেছিলো অর্ধেক লোকে। আমরা এই বাচ্চা কাচ্চা ধরে ধরে নিয়ে আসছি রং মাখাবো বলে, এইসব বাচ্চাকে ডেকে নিয়ে এসছি রং মাখাবো বলে। এই আরেকজন আসছে, এই আদির ভাই। এবার পুরো একা হয়ে গেছি আমি আর রাখি ছাড়া। ভাবলাম পিসি বাড়িতে অনেক লোক আছে, চলে আসলাম। ওখান থেকে দেখি কেউই নেই, আমি আর রাখি ছাড়া। গুল্লু নেই, তন্দি নেই, টুগলু নেই, ছোটো নেই, এমনকি বনু নেই। আমি আরও একা একা, আর কাউকে বুঝেই পারছি না আমরা একা একা কী খেলবো। এইবারটা যেন পুরো একা একা হয়ে গেল আমরা। ভাবলাম সকাল সকাল উঠে পিসি বাড়ি চলে আসলাম, ভাবলাম কত লোক, এখানেও লোক নেই। তারপর পিসি রুটি দিল, রুটি মাংস, তারপর খেতে আমি আবার নেমে গেছিলাম আমরা রং খেলতে। তো এই যে আমি আর ওই একা খেলছি, কী করবো। ফটো টটো তুলছিলাম আমরা, বাংলা গান করছিলাম, নিজেরাই মাখছিলাম। ও না, আমি নিজে মাখছিলাম না, এটা আমি ভিডিও করছিলাম। দেখো ফু কী করছিলাম আমি নিজেও জানি না। আর কী করবো, আমরা দুজনে মিলেই রং খেলছি। এখানে আমাদের সব রং মানে আবির কই গেল, এই যে ওখানে ফটো মতো তুলছে।
তারপর তন্দি আসার পর আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম রিলসে, তো আমি ইনস্টাগ্রাম চ্যানেলে গেলেই দেখতে পারবে। তোর মজা টজা করছিলাম। তারপর রং টং খেলে আমি ওদের বাড়িতে গেলাম, তন্দি তরমুজ এনেছিল, তো সেই তরমুজটাকে আমরা কেটে তারপর আমরা তরমুজ মিলে সবাই খেলাম। তারপর তরমুজ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। মা ফোন করেছিল বাড়ি চান করার জন্য, তো আমি বাড়ি চলে গেছি। তো আমি বাড়ি চলে এসেছিলাম, তারপর বাড়ি আস্তে আস্তে আবার আমাকে রাবি মাখিয়ে দিয়েছে। পুরো জামাটা ঘুরে গেছে। আর সব থেকে বড় হোলির স্পেশাল মেনু হলো বিরিয়ানি। তো আজকে আমরা বিরিয়ানি খাবো হোলিতে, আর তার সাথে চাটনি, আমের চাটনি, পুরো মজাই আ জায়গা। তো এখানে সব মা সব তৈরি করা হয়ে গেছে, এবার সেটাকে ভালো করে ধাপে ধাপে সাজিয়ে দিচ্ছে। প্রথমে ভাত দিচ্ছে, তারপরে মাংস দিচ্ছে, তারপরে নুন দিচ্ছে, বিরিয়ানির মশলা দিচ্ছে, তারপরে আরও যা যা দিতে হয় সেগুলো দিচ্ছে। ওই দিয়ে একের পর এক স্টেপ তো আমি একদম চান টান করে ফ্রেশ হয়ে গেছি। খুব ভালো লাগছে। প্রথমে তো পুরো ভূতই হয়ে গেছিলাম আমি। এখন তারপর পরিষ্কারটাও আছে, এখানে কালার আছে। তো এখন রং টং খেলেছি, এবার একটুকে ফেস প্যাক লাগাই। তো আমি এখন ফেস প্যাক লাগাবো বেসন আর হলুদের পেস্ট, ভালো করে মুখে লাগাবো। উঠে গেছে সব, চান টান করে নিয়েছি। তাও আমি অনেকক্ষণ ধরেই খেলেছি। কটা? 10:30, 11টা থেকে 2টো, অনেকক্ষণই আমি খেলেছি, পুরো 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো। তাহলে তখন আমি লাগাই, তারপরে মুখটা ক্লিন